ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ার মধ্যে যা কোনো সৃষ্টি করবে সব ধ্বংস করবে, কোনো কিছু আল্লাহ রাখবে না। মালিক বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করবে, কোনো কিছু রাখবো না, সব ধ্বংস করবে। যিনি বাকি থাকবেন তিনি কে? আরো জোরে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হলেও মালিক ধ্বংস হবে না। চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ, উনি ছাড়া সব ধ্বংস হবে। আজরাইলকে আল্লাহ বলবেন, আজরাইল রে সব ধ্বংস করে দাও। আজরাইল কুল কায়নাত সব শেষ করে দিবে। আল্লাহ বলবে আর কে বাকি আছে? আল্লাহ সমস্ত মানব কুল সব কুল শেষ করে দিলাম, বাকি আছে শুধু ফেরেশতা কুল। আল্লাহ কয় চারজন ফেরেশতা বাদে আর আরশ বহন ফেরেশতা বাদে সব ধ্বংস করে দাও। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সব ফেরেশতা শেষ। আল্লাহ বলবেন আজরাইল কে বাকি আছে রে? আল্লাহ মিকাইল, ইসরাফিল, জিবরাইল, আমি আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতারা বেঁচে আছে, আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ কয় আরশ বহনকারী ফেরেশতা ধ্বংস করে দাও। আরশ বহনকারী ফেরেশতাও শেষ হয়ে গেল। আল্লাহ জিগায় বাকি কে আছে? চারজন, মিকাইল, জিবরাইল, ইসরাফিল, আমি আজরাইল। আল্লাহ আপনি চিরঞ্জীব, বাকি সব শেষ। আল্লাহ কয় তুমি বাদে বাকি তিনজন শেষ করে দাও। বাকি তিনজন শেষ হয়ে গেল। জিগায় কে বাকি আছে? আল্লাহ আমি আজরাইল, আপনি চিরঞ্জীব। আল্লাহ কয় আমি বলছি কুল্লু মান আলাইহা ফান, কোনো কিছুই রাখবো না, সব ধ্বংস হবে, বাকি থাকবো আমি। তুই কেন থাকবি আমার মাঝখানে? আজরাইল কয় আল্লাহ আমি তো মানুষের রূহ নেই, আমি তো সব ধ্বংস করি, আমারও কি শেষ হতে হবে? আল্লাহ কয় তুইও থাকতে পারবি না। আজরাইল বলে মালিক আমি রূহ নিলাম, আমার রূহকে নিবে গো, আমারে কে হত্যা করবে, আমারে কে শেষ করবে? আল্লাহ কয় আমার হুকুমটাই ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। যেই মাত্র আল্লাহ বলবে ধ্বংস হয়ে যা, মালাকুল মউত আজরাইল এমন একটা চিৎকার দিবে রে, আল্লাহর নবী বলেন তখন যদি সমস্ত কুল বেঁচে থাকতো, মানুষ বেঁচে থাকতো, আজরাইলের চিৎকারে সব মারা যাইতো। এত ভয়ানক বিকট আওয়াজ দিবে মালাকুল মউত আজরাইল। আল্লাহ আজরাইলকে ধ্বংস করে দিবে, বাকি রইল চিরঞ্জীব আল্লাহ। আর কেউ নাই, কেউ নাই, সৃষ্টি জগত কেউ নাই, সব শেষ। বাকি রইল কে? আপনারা কি আল্লাহ বলতে কষ্ট হয়? আরো জোরে কোন কে? ইমানের আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ সারা সব শেষ হয়ে যাবে গো, সব ধ্বংস হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। এবার রব্বে কারীম নিজে নিজেই গুনগুনায়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আর রহমান অর্থ কি? দয়ালু আল্লাহ। আল্লামাল কোরআন, শিক্ষা দিলেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ। আল্লাহ বলেন আমি দয়ালু। মায়া দয়া আল্লাহর বেশি না কম? দয়া মায়া খুব বেশি। এবং আল্লাহ বলেন আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, সৃষ্টি করলাম মানুষ। খলাকাল ইনসান। এখন আপনি যদি শুধু অর্থ পড়েন, দয়ালু আল্লাহ, শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। মনিটরে কমান। তো বাংলা অর্থটা আবার খেয়াল করেন। দয়ালু আল্লাহ, শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। প্রশ্ন আপনাদেরকে করি, উত্তর দিবেন। মানুষ আগে আসছে না কোরআন আগে আসছে? প্যান্ডেলের অর্ধেক গেছে কোরআনের পক্ষে, অর্ধেক গেছে মানুষের পক্ষে। আপনারা বুঝে এটা ধরে না কেন? কোরআন কি আদম নবীর উপরে নাজিল হইছে নি?
কোরআন আসছে বহু পরে, মানুষ আসছে বহু আগে। কোরআন নাযিল হয়েছে রাসূলের 40 বছর হওয়ার পরে, কোরআন আগাইল কেমন? কিন্তু আয়াতের অর্থ তুললে বোঝা যায় আল্লাহ বলতেছে কোরআন শিক্ষা দিছি আমি আগে, মানুষ সৃষ্টি করছি পরে। বাস্তবতা আমরা যেটা দেখি এটা হলো মানুষ আগে আসছে, কোরআন পরে আসছে। কিন্তু আল্লাহ কেন মাঝখানে বললো যে আমি কোরআন শিক্ষা দিছি পরে মানুষ সৃষ্টি করছি? আল্লাহর কথা ভুল, আল্লাহর কথাটা সত্য, আমরা যেটা জানি সেটাও সত্য। তাহলে দুই সত্য তো একসাথে হওয়ার কথা না। সত্য তো একটা হইব, দুইটা হয় কেমন? দুটোই সত্য। মূল ঘটনা হলো মূলত মানুষ দুই প্রকার। বলুন মানুষ কয় প্রকার? আপনারা সংখ্যায় কম হইল, আওয়াজটা যেন বেশি হয়। আমার কথা বুঝুননি? তাহলে ফায়দাটা আপনারা রইব। কারণ আমি 2 টিপ মেরেছি, আমার শরীর আর অবস্থা নাই, এখন শরীর ক্লান্ত। আপনার নীরবতা যদি বেশি দেখি তাহলে আমি কিছুক্ষণ পরে সমাপ্তি দিয়ে দিব। কারণ আপনারা আওয়াজ দিলে আমার থেকে আওয়াজ বাইর করতে পারবেন, আর যদি আপনারা নীরবতা দেখেন তা আমার শরীরও ফিকা পড়তো না। ফিকাপ তুলতে হইলে আপনারা লাগবে, এই জন্য আওয়াজ দিতে হবে। মনোযোগ দিয়ে শুনেন, মানুষ কয় প্রকার? একটা মানুষ হইল সুরতে, দেখতে, এটা মানুষ। মানুষ খায়, ঘুমায়, কথা কয়, দেখতে পুরা মানুষ। এটারে কয় সুরতে মানুষ, দেখতে মানুষ। আরেকটা মানুষ হইল গুণগত মানুষ। আরেকটা মানুষ গুণগত মানুষ। যেমন ছোটবেলা আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমাদেরকে বলতো যে সাউন্ডটা খুব বেশি লাগে, অতিরিক্ত একটু কমান, আপনি মনিটরে শুধু কমান, বক্সে কমায় না, কমে না তো, মনিটরে কমান, ঠিক আছে? আমরা ছোটবেলায় কমছে না ভাই, মনিটরে কমান, অতিরিক্ত হইলে বিরক্ত লাগে। ছোটবেলায় আমরা মাদ্রাসা, স্কুলে, কলেজে পড়তাম, কমছে না, কমছে না, কমছে না, এক কথা 5 বার বলে ওয়াজ করুন কোন সময়? আমাদেরকে আমাদের আত্মীয় স্বজন বলতো যে লেখাপড়া করে মানুষ হোক। এই কথা আপনারা কইছিনি কোনো সময়? মানে আপনারা আওয়াজ শুনুননি না? আওয়াজ কমছে, বুঝেন না? কি এক যন্ত্রণা করছি, স্পিকারে কমাইছেন কেন আপনারা? এনায়েত মাইক মিয়া সিটিং মিটিং একবার লড়াই আলান, কিচ্ছুই বুঝেন না। আওয়াজ তো আমি কইরেছি একটা, কি চমৎকার আওয়াজ পাইছি। কুদ্দুস মাইছে একটা পাইছিলাম, কুদ্দুস, কত সুন্দর আওয়াজ, একটা কথাও কইছি না অপারেটরের সাথে। আপনার সাথে আইলে চিল্লাইতে হয়, আপনারা ঠিক হইলে যে আমার হয় না দরবার তুই কেন? আরে আমাদের একটা দেন না, এটা লড়ে দৌড়ে কত লীলার দে আমি আসি। কখন আপনারা আওয়াজ শুনেননি? আচ্ছা, উত্তর দিও। আপনারা গার্জিয়ান ছোটবেলা আপনারা কইছিনি যে তোমরা লেখাপড়া করে মানুষ হও? আপনারা কইছে? আপনারা কইছে? কইছে লেখাপড়া করে মানুষ হও। তখন প্রশ্ন আয় না যে আমরা কি গরু ছাগল নি? আমরা তো মানুষ হও, এরপরেও হয় মানুষ হও। তখন তার উত্তর দিতে পারছি না। মাথাত কিন্তু এটা ঢুকে যে রে মানুষ, এরপরও হয় মানুষ হও। তাহলে তার উদ্দেশ্য কি বলার? উদ্দেশ্য হলো তুমি যে মানুষ, এই মানুষের কথা বলছে না, তোমাকে গুণগত মানুষ হওয়ার কথা বলছে। আমাদের বাচ্চা কাচ্চা পড়ালেখা না করলে আমরা বলি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও। তার মানে মানুষ তো তুমি আসো, এটা শুধু দেখা সুরতে মানুষ। আর তুমি যখন লেখাপড়া করবা তখন তুমি গুণগত মানুষ হইবা। তাহলে এখানে মানুষ কয় প্রকার পাইছি? এই 2 প্রকার পাইছি। ঠিক আল্লাহর আদালতেও মানুষ 2 প্রকার। বলুন আল্লাহর আদালতে মানুষ কয় প্রকার? আল্লাহর আদালতে 2 প্রকার। ওই আল্লাহ এখানে বলেন, মাঝখানে যে বলছে কোরআন শিক্ষা দিছি পরে মানুষ বানাইছি, এর উদ্দেশ্য হলো তুমি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হও তাহলে তুমি আমি আল্লাহর আদালতের মানুষ।
আর না হয় এটা সুরতে মানুষ, দেখতে মানুষ, মানুষের ঘরে জন্ম মানুষ। কিন্তু তুমি যদি আল্লাহর আদালতের মানুষ হতে চাও তাহলে অবশ্যই কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, আল্লাহর আদালতের মানুষ হতে হবে। এমন আরেকটা প্রশ্ন এখানে যোগ, যারা কোরআন শিখছে না, পড়ছে না, এরা কি এখন গুরু ছাগল? এরাও মানুষ, কিন্তু আল্লাহর কথা অনুযায়ী তখন এরা মাদ্রাসা কর্তৃত্ব বোঝা যায়। মাদ্রাসায় পড়ার দরকার নাই। এই যে মাহফিলে বসছেন, এখানে যে কথাগুলি হইতেছে এটা তো কোরআনেরই কথা। কোরআনের কথা যখন আপনি শুনবেন, আপনি যখন মানবেন, তখন আপনিও আল্লাহর আদালতের মানুষ হবেন। এই মানাটাই আল্লাহর আদালতের মানুষ। আপনি যখন মানবেন না, শুনবেন না, আপনি শুধু দেখতে মানুষ, সুরতে মানুষ, আল্লাহর আদালতের মানুষ না। তাহলে আমরা এখন কোরআনের ব্যাখ্যাটা তো বুঝছি। এখন এই জন্যই কোরআন বুঝতে গেলে মাদ্রাসায় পড়তে হয়। আপনি যখন মাদ্রাসাত না পড়ে নিজে নিজে বাংলা কিতাব পড়বেন, তখনই দরবারটা লাগে। দরবারটা কিভাবে লাগে আপনি মনোযোগ দিয়ে শুনলেন। যখন একটা লোক বাংলা শিক্ষিত, সে কোরআন হাতে লইছে, লইয়া ওই অর্থ পড়তেছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, তখন অর্থ বইরা দেখবো আল্লাহ কইছে দয়ালু আল্লাহ, কোরআন শিক্ষা দিছি, মানুষ বানাইছি। তখন মানুষের গিয়ে আওয়াজ করবো, আগে কোরআন আইছে এরপরে মানুষ বানাইছে। কারণ তুই যে বাংলা অর্থ পড়ছে। এই জন্য উলামায়ে কেরাম 15 বছর 16 বছর মাদ্রাসায় বসাইতে গেছে যে পিছনের খাল জায়গা, আর বাংলা বই ফিরে আওয়াজ করে তখনই ফেসটা লাগায়। এটা বুঝতে গেলে তো আমার একজন উস্তাদ দরকার। এর ব্যাখ্যা তো আমার উস্তাদে বুঝাই দিতে হবে। মানে অর্থ পড়ছে কি, যে আল্লাহ আগে কোরআন নাজিল করছে, মানুষ বানাইছে, বাংলা অর্থ তুলছে। এই জন্য মাদ্রাসায় পড়তে হয় বোঝার জন্য। অসংখ্য অর্থ আছে, আমার মাথায় ধরবে না, ধরার জন্য মাদ্রাসায় যেতে হবে। তো আমরা প্রথমত মানুষ দুই প্রকার পাইছি, একটা গুণগত মানুষ, আর একটা হলো সুরতে মানুষ। আর আল্লাহর আদালতে একটা সুরতে মানুষ, আর একটা আল্লাহর আদালতের মানুষ। এখন আসুন, তাহলে গুণগত মানুষ হইলে, আল্লাহর আদালতের মানুষ হইলে ফায়দাটা কি? আল্লাহর আদালতের মানুষ যদি হইতে পারেন, আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে। সৎ কাজ কি? যারা নেক আমল করছে। নেক আমল কি? এখানে যে বসে রয়েছে, এই যে কোরআনের কথা শুনতেছেন, এটাই নেক আমল। এরকম ব্যক্তি যারা কোরআন মানছে, কোরআন বুঝছে, তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউসে তাদের জন্য মেহমানদারি করাবো। যদি আপনি আল্লাহর আদালতের মানুষ হইতে পারেন, তাহলে আপনার জন্য সুসংবাদ হলো জান্নাতুল ফিরদাউসে আপনাকে মেহমানদারি করানো হবে। জান্নাতের মধ্যে ভিআইপি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, এটা সবচেয়ে ভিআইপি। এখানে আল্লাহ মেহমানদারি করান। আপনারা মেহমানদারি করতে রাজি নি? খাইতে রাজি নি? তাহলে ওইখানকার মেহমান যদি হইতে চান, অবশ্যই আপনাকে কোরআনের শিক্ষায় গুণগত মানুষ হতে হবে, না হলে অস্তিত্ব থাকবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীতে যারাই আসছেন, যারা আসবে, যারা গেছে, প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে আবার দাঁড়াইতে হবে না। এখানে শেষ। প্রতিটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে আবার হিসাব দিতে হবে। এটাকে আপনারা বিশ্বাস হয়? কথা কই না দি? আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হয়। আর হিসাবের সময়টা বড় ভয়ানক। আল্লাহ বলেন, তিনটা সময় হাসরের মাঠে অত্যন্ত ভয়ানক। কয়টা সময়? তিনটা সময়। একটা হলো আমল নামা দেওয়ার সময়, আরেকটা হলো মিজানের পাল্লায় আমল নামা ওজন দেওয়ার সময়, আরেকটা হলো ওই ফুলসিরাতের ওখানে দাঁড়াইবেন, যে এটা পার হইতে গেলে ব্রিজ, এখানে আবার একটা সময়। এই তিনটা সময় ভয়ানক। তবে যদি আপনি ওখানে যাইতে চান,
এবং সুষ্ঠুভাবে যদি বিপদ মুক্ত আপনি চলতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রথম যে ধাপটা পার করতে হবে হলো ঈমান, এরপর হইল নেক আমল। কথা হয় না? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো তোমরা ঈমান আনতে হবে। কার উপরে? এক নাম্বার হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান আনো। দুই নাম্বার হলো নেক আমল করো। মাহফিলে আসছেন, বসছেন, বহু মানুষ কিন্তু রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় আছে, দোকান পাটে আছে, গল্পতে আছে, আড্ডাতে আছে। অসংখ্য মানুষের মাঝখান থেকে মালিক আপনি আমারে এখানে বসায়া রাখছে। এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত। কথা দি হইন না? ঠিক গুতা দিলে হইন কে? দেখেন অনেক মানুষ এখনো রাস্তাতে আছে, গল্পতে আছে ব্যস্ত, সে আড্ডায় নিয়ে ব্যস্ত। প্রতিদিন তার যে খাসলত, আজকেও সেই খাসলত। প্রতিদিন আড্ডায় ব্যস্ত, বছরে একটা বারো এমন মজলিসে বসতে পারে না। এটা হলো কপাল পোড়া। কিন্তু রব্বে কারীম অসংখ্য মানুষের মাঝখান থেকে মায়া মহব্বত করে ভালোবেসে এখানে বসায় রাখছে। বোঝা গেল আল্লাহ আমরারে ভালোবাসে। আর এখানে যারা পড়ছে, আজকে যারা ওয়াজ শোনার পরে মানবে, তারাই হলো গুণগত মানুষ। মানুষ আল্লাহর আদালতে দুই প্রকার। বান্দারে, যদি তোরা দুনিয়াতে আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করস, যেগুলা নিষেধ করছি, যেগুলা আদেশ করছি, মাইনা চলার নাম হলো গুণগত মানুষ। গুণগত মানুষ হলে রব্বে কারীম কিন্তু ঘোষণা দিছে, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মেহমানদারি করাবো। জান্নাতের মেহমানদারি যদি করতে চাও, তাহলে দুনিয়াতে, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়াতে আমাদের পূর্ণ প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? না। আল্লাহ বলেন দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হল, এখানে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের পরীক্ষা নিব। রেজাল্ট যদি ভালো হয়, ফলাফল আউট হবে পরকালে। রেজাল্ট কিন্তু দুনিয়ায় নয়, রেজাল্ট হবে পরকালে। পরকালে আমি আল্লাহর রেজাল্ট আউট করে দিব। সেদিন প্রত্যেকটা মানুষের কাছে তার রেজাল্ট দেওয়া হবে। মানুষ নিজেই রেজাল্ট দেখছো, আফসোস আমার মালিক আমার প্রতি কোনো বেইনসাফি করে নাই। এই দিনটা যে আমাদের আসবে, এটা বিশ্বাস হয়, কথা হয় না? আপনারা কি মনে হয় দুনিয়া সব সময় থাকবো? দুনিয়া অলরেডি বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়ার অনেক বয়স হয়ে গেছে, দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে। এই পৃথিবী আল্লাহ রাখবে না, একটা সময় ধ্বংস করবে। আল্লাহ বলেন বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি একদিন ঘটায়া দিব, সব আমি ধ্বংস করে দিব। আল্লাহ কয় জমিন আমি ধ্বংস করে দিব, একটা জাকুনির মাধ্যমে এই দুনিয়া রাখবো না। এক জাকুনি দিয়ে আমি দুনিয়া ধ্বংস করে দিব। আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে রে। এই জমিন তো আমি চিরস্থায়ী রাখবো না, এটা ধ্বংস করে দিব। জমিনের মধ্যে জাকুনি সৃষ্টি হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের মধ্যে যখন জাকুনি শুরু হয়ে যাবে রে, জমিনের ভিতর থেকে আল্লাহ সব বাহির করে দিবে। হীরামণি মুক্তা স্বর্ণ, যেই সম্পদের জন্য আমরা কিন্তু বায়ে বায়ে ঝগড়া করলাম, আত্মীয় স্বজনদের মধ্যে ঝগড়া করলাম, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করলাম সম্পদের জন্য, সেই সম্পদ আমাদের চোখের সামনে জমিন উগলায়া দিবে। আর মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল, এমনটা কেন করতেছ? জমিন কথা বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে আমি সেই ক্ষমতা দিয়া দিব, বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন এমনি এমনি কথা বলে না, জমিনকে আমি আল্লাহ অর্ডার দিছি রে, তাই তো জমিন কথা বলতে থাকবে।
কোনো কিছুই তো মালিক রাখবে না, সব ধ্বংস হয়ে যাবে, যেটাকে বলা হয় সমষ্টিগত কিয়ামত। বলুন কিয়ামত কয় প্রকার? দুই প্রকার। দূরে কোন কয় প্রকার? একটা হলো যার যার কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। যার যার কিয়ামত মানে হলো যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকেই শুরু হয়ে যাবে। এখন যদি মারা যাই এই স্টেজ থেকে আমার কিয়ামত শুরু, এটারে হয় যার যার কিয়ামত। মাম্মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, এই কিয়ামতটা হবে বাঁশি বাজাইয়া। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ার মধ্যে যা কোনো সৃষ্টি করবে সব ধ্বংস করবে, কোনো কিছু আল্লাহ রাখবে না। মালিক বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করবে, কোনো কিছু রাখবো না, সব ধ্বংস করবে। যিনি বাকি থাকবেন তিনি কে? আরো জোরে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হলেও মালিক ধ্বংস হবে না। চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ, উনি ছাড়া সব ধ্বংস হবে। আজরাইলকে আল্লাহ বলবেন আজরাইল রে সব ধ্বংস করে দাও। আজরাইল কুল কায়নাত সব শেষ করে দিবে। আল্লাহ বলবে আর কে বাকি আছে? আল্লাহ সমস্ত মানব কুল সব কুল শেষ করে দিলাম, বাকি আছে শুধু ফেরেশতা কুল। আল্লাহ কয় চারজন ফেরেশতা বাদে আর আরশ বহন ফেরেশতা বাদে সব ধ্বংস করে দাও। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সব ফেরেশতা শেষ। আল্লাহ বলবেন আজরাইল কে বাকি আছে রে? আল্লাহ মিকাইল, ইসরাফিল, জিবরাইল, আমি আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতারা বেঁচে আছে, আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ কয় আরশ বহনকারী ফেরেশতা ধ্বংস করে দাও। আরশ বহনকারী ফেরেশতাও শেষ হয়ে গেল। আল্লাহ জিগায় বাকি কে আছে? চারজন, মিকাইল, জিবরাইল, ইসরাফিল, আমি আজরাইল। আল্লাহ আপনি চিরঞ্জীব, বাকি সব শেষ। আল্লাহ কয় তুমি বাদে বাকি তিনজন শেষ করে দাও। বাকি তিনজন শেষ হয়ে গেল। জিগায় কে বাকি আছে? আল্লাহ আমি আজরাইল, আপনি চিরঞ্জীব। আল্লাহ কয় আমি বলছি কুল্লু মান আলাইহা ফান, কোনো কিছুই রাখবো না, সব ধ্বংস হবে, বাকি থাকবো আমি। তুই কেন থাকবি আমার মাঝখানে? আজরাইল কয় আল্লাহ আমি তো মানুষের রূহ নেই, আমি তো সব ধ্বংস করি, আমারও কি শেষ হতে হবে? আল্লাহ কয় তুইও থাকতে পারবি না। আজরাইল বলে মালিক আমি রূহ নিলাম, আমার রূহকে নিবে গো, আমারে কে হত্যা করবে, আমারে কে শেষ করবে? আল্লাহ কয় আমার হুকুমটাই ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। যেই মাত্র আল্লাহ বলবে ধ্বংস হয়ে যা, মালাকুল মউত আজরাইল এমন একটা চিৎকার দিবে রে, আল্লাহর নবী বলেন তখন যদি সমস্ত কুল বেঁচে থাকতো, মানুষ বেঁচে থাকতো, আজরাইলের চিৎকারে সব মারা যাইতো। এত ভয়ানক বিকট আওয়াজ দিবে মালাকুল মউত আজরাইল। আল্লাহ আজরাইলকে ধ্বংস করে দিবে। বাকি রইল চিরঞ্জীব আল্লাহ। আর কেউ নাই, কেউ নাই, সৃষ্টি জগত কেউ নাই, সব শেষ। বাকি রইল কে? আপনারা কি আল্লাহ বলতে কষ্ট হয়? আরো জোরে কোন কে? ইমানের আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ সারা সব শেষ হয়ে যাবে গো, সব ধ্বংস হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। এবার রব্বে কারীম নিজে নিজেই গুনগুনায়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সেদিন জোরে জোরে বলবে কে আছো? পৃথিবীর রাজা বাদশারা, কত ক্ষমতা তোরা দুনিয়ার জমিনে দেখাইলি। আমি আল্লাহ ক্ষণস্থায়ী দুনিয়ায় কিছু রাজত্ব তোদেরকে দিছিলাম। রাজত্ব পাইয়া, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার তোরা করলি, যেমনে মনে চায় এমনে জীবন যাপন করলি। বান্দারে আজকে তোরা কোথায়?
ফেরাউনের আল্লাহ ডাক দিব, এই ফেরাউন কোথায়? সারা শব্দ নাই, ধ্বংস। আল্লাহ বলে নমরুদ রে কোথায়? কোনো শব্দ নাই। কারণ রে ডাক দিব, কোনো শব্দ নাই। পৃথিবীতে যত জালেম ছিল, যত জালেম সব জালেম শাসককে আল্লাহ ডাকবে, কোনো শব্দ নাই। বুশরেও ডাকবে, ওয়াংশাং সচিরেও ডাকবে, শব্দ নাই। ভারতের দাদা মুদ্দারেও ডাকবে, সেদিন মুদ্দারও কোনো শব্দ নেই। শেষে আল্লাহ আমরার আম্মা শেখ হাসিনারাও ডাকবে। কারণ বিশ্বের মধ্যে জালেম শাসকদের মধ্যে একজন হলো বাংলাদেশের নামটা কই না দি। আপনারা কি ডরাইন নাকি? দালালের দেশ শেষ, পাওয়ার শেষ। এখন কথা বলবেন বুক ফুলাইয়া। আপনার এখানে ডরাইতেছে। আমি উবাইদুল মুক্তাদির বাড়ির মধ্যে গিয়ে ওয়াজ করেছি। মুক্তাদির বাড়ির সামনে এর থেকে আরো কঠোর দুলাই দিয়েছে। ওমায় তো মরা হন জীবিত হইব কেমন? তো খবরের সামনেও কিন্তু আপনি জোরে কথা কইতে পারেন না। বলে খবরের সামনে হইলে কি মুর্দারা ওইটা আপনারা ফিডাইব? সব মুর্দা, আওয়ামী লীগ তো মরে গেছে। এরার খবরের সামনে কথা কইতাছে, বয় কি কথা কই না দিয়ে। আর যদি কেউ উচ্চা জাগতো চায়, মাথাটা আবার নিচে যদি ভাড়াটা ভরে দিবেন, বলে নিচে আসত, নিচে থাক, বাস কেন খল্লাটা ঢুকাই দিবেন। আরেকবার বাস্তব না বাস্তব? মাথা সারা দিব, মাথা ঢুকাই দিব। আল্লাহ ডাক দিব নি, কারণ পৃথিবীর লিস্টে শেখ হাসিনাও উঠছে। স্বৈরাচারের মধ্যে সে একজন, জালেমদের মধ্যে সে একজন। বাস্তব না বাস্তব? এই পৃথিবীর মানুষেরা সেদিন আল্লাহ সমস্ত জালেমদেরকে ডাকবে আর বলবে, তোরা কোথায়? ক্ষমতা দিয়া তো আমি পরীক্ষা করছিলাম, ক্ষমতার অপব্যবহার করছস, ক্ষমতা পাইয়া বাহাদুরি করছস। দ্বারা আজকে কেউ নাই, শব্দ নাই। আল্লাহ তো চিরঞ্জীব, ওনার কোনো মরণ আছে? আল্লাহর কোনো ক্লান্ত আছে? আল্লাহর কি ঘুম আছে, তন্দ্রা আছে? নাই। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুম নাই, তন্দ্রা নাই, ক্লান্তি নাই। সুবহানাল্লাহ। আমার মালিকের ঘুম নাই, তন্দ্রাও নাই। সেদিন আল্লাহ একা একাই রাজত্ব করবে আর বলবে, কে কোথায়? কোনো শব্দ নাই কেন? সব তো ধ্বংস হয়ে গেল রে, সব ধ্বংস হয়ে গেল। মোট কথা আল্লাহ কিছুই রাখবে না। কিন্তু আবার মালিক ইসরাফিলকে আবার জাগ্রত করবে, ইসরাফিলকে আবার জীবিত করবে। জীবিত করার পরে মালিক বলবে, ইসরাফিল রে দ্বিতীয় দাফে সিংহায় ফুমার। সুবহানাল্লাহ। আবার জীবিত করে সিংহায় ফুক দেওয়াইব। সিংহায় যখন ফুক মারব, প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রূহ ঢুকবে। কাদা মাটির নিচ থেকে মানুষগুলি আবার ওইটা দাঁড়াবে। দ্বিতীয় দাফে যখন ফুক দিবে, প্রত্যেকটা মানুষের ভিতরে আবার আল্লাহ রূহ দিবে। সুবহানাল্লাহ। রূহ দিব। কিন্তু সেদিন হাসরের মাঠে সর্বপ্রথম যিনি দাঁড়াবেন, তিনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, প্রতিটা মানুষ উলঙ্গ হইয়া দাঁড়াইব। সেদিন মানুষ উলঙ্গ হইয়া দাঁড়াইব। কেউ কিন্তু কাপড় পরিধান করে দাঁড়াবে না। কিন্তু আমার নবীরে উলঙ্গ করে দাঁড় করাবে না। আমার নবীরে জান্নাতের পোশাক পরিধান কইরা দাঁড় করাইব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যিনি দাঁড় করাবেন, জিব্রাইলকে আল্লাহ জীবিত করব। জিব্রাইলের দায়িত্ব দিব, আমার বন্ধুরে হাসরের মাঠে সবার আগে উঠাইতে হবে। জান্নাতের কাপড় পরিধান করাইয়া জিব্রাইল পাগল পাগল হইয়া
হাসরের মাঠ আমার নবীরে তালাশ করবে রে, নবীরে কোথাও পাওয়া যায় না, নবীর রওজা তালাশ করে পায় না। একটা পর্যায়ে জিবরাইল পাগল পাগল হইয়া ইসরাফিলের কাছে গিয়া বলবে, ইসরাফিল রে কোথায় রে, নবীর রওজা তালাশ করে পাই না। আগের পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে বেশ কম, কোথায় রাখছি আমারে দায়িত্ব দিছে আল্লাহ, নবীরে পাই না। ইসরাফিল পায় আমারে জিগায় লাভ নাই, মাটিরে জিজ্ঞাসা করো মাটির মধ্যে আমার নবীরে কোথায় রাখছে। জিবরাইল মাটিরে বলে, মাটিরে বল আমার নবীরে কোথায় রাখছস। মাটি ডাক দিয়া বলবে, জিবরাইল আমার মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়েছে রে, ইসরাফিলে যখন বাঁশি বাজাইছে আমার মধ্যে আমি নাই, আমার মধ্যে আমি নাই। আমার মধ্যে যে একটা জালজালা শুরু হয়েছিল, একটা জাকুনি সৃষ্টি হয়েছিল, আমার মধ্যে আমি নাই, কারণ আমার উপরে আসমান ভাঙ্গা পড়ছে, জমিন ফেটে গেছে, এই সূর্য টুকরা টুকরা হইয়া পড়ছে। সূর্য কত বড় জাননি, এই পৃথিবীর থেকে 10 গুণ 10 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। সেই সূর্যটা ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়ছে। আটলান্টিক মহাসাগর আগুন লাগাইছে, প্রশান্ত সাগরে আগুন লাগাইছে, আরব সাগর মহাসাগর যত সাগর আছে সব সাগরের মধ্যে আগুন দড়াইয়া দিছে। জমিন তো জমিন নাই, সবকিছু উলট পালট হয়ে গেছে। তাই জমিনে কয় আমার মধ্যে আমি কোথায় রাখছি আমার নিজের খবর নাই। তখন আল্লাহ বলে, জিবরাইল রে গোটা মাঠ তালাশ করে দেখো, যেখানে একটা আলো দেখা যায় সেখানেই আমার বন্ধু শাহিত। সুবহান। জিবরাইল পাকা দিয়া ঘুরতে ঘুরতে তাকায়া দেখে রে একটা জায়গায় আলো জ্বলতেছিল, সেই জায়গায় গিয়া আমার নবীরে সর্বপ্রথম হাসরের মাঠে জান্নাতের কাপড় পরিধান করাইয়া দাঁড় করাবে। এরপরে সমস্ত নবীরা ওইটা দাঁড়াইব, এরপরে নবীর উম্মতেরা দাঁড়াবে। সেই হাসরের মাঠে কেন দাঁড় করাবে জানেন? দুনিয়া নামক পরীক্ষার হলে যে পরীক্ষা দিছেন সকলের রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। সেখানে রেজাল্ট দেওয়ার জন্য আমাদেরকে আবার একত্রিত করা হবে, শুধুমাত্র রেজাল্টটা দেওয়ার জন্য। আল্লাহ বলেন হাসরের মাঠে 3টা দল হবে। জোরে কোন কয়টা? আরো জোরে। 3টা দল হয়ে যাবে রে। একটা দল বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে, কোনো হিসাব নিবে না, বিনা হিসাবেই তাদেরকে জান্নাত দিবে। আরেকটা দল হবে ডানপন্থী, ডান হাতে আমলনামা দিয়া জান্নাত দিবে। আরেকটা দল হবে জাহান্নামী, বামপন্থী, বাম দিকে দাঁড়াবে। 3টা দলের মধ্যে একটা দল হলো ইল্লা আসহাবাল ইয়ামিন। যারা বিনা হিসাবে জান্নাত, কোনো কথা নাই, এমনিতেই জান্নাত পাইব। আরেকটা দলকে আল্লাহ ডানপন্থী বানাইয়া ডান দিকে আমলনামাটা দিব, আমলনামাটা পাইয়া খুশির কোনো সীমা নাই। আরেকটা দলকে আমার আল্লাহ বাম হাতে আমলনামা দিবে রে। কিন্তু মুসিবতটা হলো বামপন্থীদের অবস্থা খুব খারাপ হবে। আল্লাহর নবী নিজেই বলে 3টা সময় হবে ভয়ানক হাসরের মাঠে। একটা হলো আমলনামা দেওয়ার সময়, নেক আমল ওজন করার সময়। 3 নাম্বার হলো ফুলসিরাতের কিনারায়। 3টা সময় ভয়ানক। এর মধ্যে একটা হলো বামপন্থীরা যখন বাম দিকে আমলনামা নিবে অস্তিত্ব থাকবে না, ভয়ানক একটা রূপ ধারণ করবে। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, এই নাফরমানটারে দুনিয়াতে আমি সময় দিলাম, আমি আল্লাহ হায়াত দিছিলাম লম্বা, আমার খাইছে, আমার পড়ছে, আমার জমিনে বুক ফুলাইয়া হাঁটছে, আমি আল্লাহর গোলামি করলো না, আমি আল্লাহর গোলামি করে নাই। এই বান্দা এত বড় নাফরমান, আমার খাইয়া আমার গোলামি করলো না,
বান্দা একটা বারের জন্য মাথা নত করলো না। আজকে আমার সামনে আসছে রেজাল্ট নিয়া, দে বাম হাতে দে, স্বাভাবিকভাবে দিবে না, বাম হাতটারে ছুরির মতো ধারালো করবে, বুক বরাবর ছিদ্র করবে, পিছন দিকে টেনে হেসড়ে হাতটা বাহির করবে, আমলনামা বাম হাতে দড়ায়া দিবে, কিন্তু চেহারা সামনে, হাত হলো পিছনে। আল্লাহ কয় নাফরমানের গার মস্কাইয়া ভেঙ্গে দে, পিছনে নিয়ে যা, উপায় থাকবে না, উপায় থাকবে না। এই দৃশ্য যারা দেখবে গো, অস্তিত্ব থাকবে ভয়ানক। হাসরের মাঠে মানুষগুলি থাকবে যুবক, কিন্তু বৃদ্ধ হয়ে যাবে। এই দৃশ্য দেখলে মানুষের মধ্যে মানুষ থাকবে না। এমন পরিস্থিতিতে আমল নামা দেওয়ার পরে এরপরে বলবে বান্দারে দেখ তোর আমল নামার রেজাল্ট কি। বান্দা আমল নামা পাইয়া নিজেই বলতে থাকবে, না আমার মালিক আমার উপরে কিন্তু বেইনসাফি করে নেই, আমার মালিক তো ইনসাফের বিচারই করছে, আমার মালিক ইনসাফের বিচার করছে। ভালো করে শুনেন, অপরাধী হইয়া নিজেই আল্লাহর প্রশংসা করে বলবে, না গো আমার প্রতি কোনো বেইনসাফি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বলাইব? কারণ ওই মানুষটাও তখন গুণে গুণান্বিত হবে, শিক্ষিত হয়ে যাবে, সে তার রেজাল্ট দেখবে। ছোট্ট একটা আমল করছিল সেটাও কিন্তু সেদিন দেখানো হবে, ছোট্ট একটা অপরাধ করছে সেটাও দেখানো হবে। আল্লাহ তার প্রতি কোনো জুলুম করবে না, বেইনসাফিও করবে না। তবে একটা কথা জেনে রাখো, হাসরের মাঠে আমার মালিক হবে ইনসাফের বিচারক, ইনসাফওয়ালা বিচারক। পৃথিবীর যত বেইনসাফি বিচারক আছে রে, সব বিচারকগুলা সেদিন ধরা পড়ে যাবে। একটা বেইনসাফি বিচারক আল্লাহর কাঠগড়ার থেকে বাঁচতে পারবে না। এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দিলের কান লাগায় শুনেন, যারা বেইনসাফি বিচার কায়েম করেন, বাজারে হাটে দোকানে পাটে গ্রামে মহল্লায় অনেক সর্দার আছে যাদেরকে মাতব্বর বলা হয়। সালিশ দরবার যারা করে, এখান থেকে নিয়া হাইকোর্ট পর্যন্ত প্রত্যেক জায়গার বিচারকের মধ্যে বেজাল আছে না নাই? মানুষের উপরে এত জুলুম, এত জুলুম। 16টা বছর মানুষ ইনসাফের বিচার বাংলার জমিনে পায় নাই। নির্দোষ মানুষটাকে দোষী বানানো হয়েছে, দোষী মানুষটাকে নির্দোষ বানানো হয়েছে। এই যাদের টাকা নাই সমাজে তাদের কোনো বিচার নাই, যাদের টাকা আছে তাদের বিচার আছে। আমাদের সালিশ দরবারের সাধারণ গ্রামগঞ্জের বিচারক, এদেরকে দিয়া বিচার করাইতে গেলেও টাকা লাগছে, সিগারেটের প্যাকেট পকেটে ঢুকানি লাগছে। কথা কিনা দি এই পাউতাবাজি দান্দাবাজি আছে না নাই? 3 দিনের বিচারটারে নিছে, 1 দিনের বিচার, 1 ঘন্টার বিচারটারে 7 দিন ঘুরাইছে। বাস্তব না বাস্তব? পুরো একটা সিন্ডিকেট। বিচারক হইল 5 জন, এই 5টা ঘুরাইয়া একসাথে চাখা, একসাথে চলে। বিচার হইলে 2 জন বাঘ হয়ে যাবে, বাঘ হইয়া বোঝা যায় চিরশত্রু। একটা অভিনয় করে কইরা হয় বিচার আজকে হইতো না, আগামী সপ্তাহে বিচার। এরকম করতে করতে এটার নেয় 3 মাস। বাস্তব না বাস্তব? যেই ব্যক্তি বিচার ডাক দেয়, হের চা আর বিস্কুট খাওয়াইতে খাওয়াইতে আরো অর্ধেক ফকির হয়, এইগুলার পকেটের টাকা দিতে আরো ফকির হয়। এই সোনার বাংলাদেশের বিচার তো 16 বছর আমরা দেখছি। বাস্তব না বাস্তব? শুনে রাখো, যারা বেইনসাফি বিচার করছে হাসরের মাঠে জুতা দিয়ে আল্লাহ প্রথম ফিডাইব। কি তাদের ফিডাইব? জুতা দিয়ে ফিডাইব। বলে আরে জুতা দা হঠাৎ বাইরা, একটা বাইরে হবে আর একটা বাইরা, জুতা দা বাইরে। সারাটা জীবন বেইনসাফি বিচার করছে, আইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়বে। বাস্তব না বাস্তব? প্রত্যেকটা সেক্টরে কয় জায়গার কথা বলবেন? 16 বছর কি যে লুটপাট বাংলাদেশ হয়েছে। সাধারণ একটা পিওনের চাকরি করতে গেল তার কয়েক লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। বাস্তব না বাস্তব? সব জায়গায় টাকা টাকা টাকা, রাস্তায় ছাদা, এখানে ছাদা, ওখানে ছাদা, পুলিশের ছাদা, ওম্মা গোমা, ছাদা আর ছাদা। পুলিশ একটা বাহিনী বাংলাদেশে, এই গুন্ডা বাহিনীগুলো এদের সরকারের ড্রেস পইরা এরাও কিন্তু ছাদাবাজি করছে রাস্তায়।
আর একটা টাক থেকে রিস্কার থেকে সিএনজি থেকে অটোর থেকে ভিক্ষুকের ঘরের ভিক্ষুক তোরা সরকারি টাকা দেয়, এরপরও সাদাবাজি করছস। এরা তো পুলিশ ছিল না, এরা ছিল আওয়ামী লীগের মতো গুন্ডা বাহিনী। বলুন কি বাহিনী? গুন্ডা বাহিনী। যেটি বালা আছে এখন এদেরকে তো শ্রদ্ধা করি, যারা স্বৈরাচারের দোষর এখনো আছে এদেরকে পুলিশ না, এরা হইল গুন্ডা বাহিনী। জানের অনেক জারজ সন্তান এখনো কিন্তু আছে। কিছুদিন আগে আমি ঢাকা গাজীপুর প্রোগ্রাম করে আসতেছি, জয়দেবপুর রেল স্টেশনটা ক্রস করতেছি, দেখি 8-10 জন টুকায় পোলাপান, মুখে লাল কাপড় বাইদা, হাতে দাও লইয়া ডাকাতি করতেছে। ওপেন গাড়িতে বসে আমার চোখের সামনে হইতেছে, রিস্কাতে মানুষ লামে দাও ধরে ধরে জিনিস নিতেছে। 10 হাত দূর 2 গুন্ডা বাহিনী খারাপ, পুলিশের পোশাক পইরা। তখন আমি বললাম যে স্যার আপনাদের সামনে ডাকাতি হইতেছে, আপনারা এখানে দাঁড়ানো, একটু যান হেল্প করেন। আমার উত্তর দেয়, যেই জাতি পুলিশের উপরে হামলা করে এদের নিরাপদ পুলিশে দিব কেমনে? তখন আমি বুঝছি যেটা শেখ হাসিনার অবৈধ সন্তান। এরা অবৈধ সন্তানগুলি এখনো বাংলাদেশে আছে। এই কুত্তা বাহিনীগুলাকে যতদিন পর্যন্ত স্বরাষ্ট্র যারা আছেন, এখনকার সরকার যারা আছেন, যদি কুত্তা বাহিনী চেঞ্জ না করেন বিপদ কিন্তু সামনে আছে। কারণ এরা জনগণের এখন হেফাজত করে না, কারণ টেকা নাই। আগে তো রাস্তায় সাদা করছে, এখন ডাকাতি ওপেন বাইরে গেছে, প্রতিটা জায়গাতে ডাকাতি হইতেছে। আপনারা জানেন রাস্তা দিয়ে আমরা চলি, বহু বক্তাদের গাড়ি এখন রাস্তায় রাস্তায় আটকাইতেছে, ডাকাতি হইতেছে। কেডা করা? ওই যে অবৈধ সন্তান রয়ে গেছে, ডাকাতি তারা করতেছে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেছে। এই জন্য আমি সরকারকে বলবো রাস্তাঘাটের দিকে একটু নজর দেন, কারণ পুলিশ থাকলেও আমরা উত্তর দেয় যে এই জাতি পুলিশকে মারে, এই জাতি পুলিশ জাতির হেফাজত করবো কেন? তোরে কি জন্য এখানে চাকরি দিছে? তুই জনগণের বন্ধু, জানমালের হেফাজত করবি, তুই খেয়ানত করতেছস। মূল উদ্দেশ্য এটা না। আগে ডিউটি পালন করছে, রাস্তার থেকে সাদা তুলছে, এখন ডিউটি পালনও করে না, সাদাও লয় না। বলতে হবে, হক কথা বলতে হবে। এতে কি হইলো না হইলো এটা দেখার সময় না, কিন্তু কথাগুলো আপনি বলতে হবে। রাস্তায় আমরা চলি, রাস্তায় রাস্তায় ডাকাতি হইতেছে, এখন জায়গায় জায়গায় ডাকাতি হইতেছে। কেন ডাকাতি হবে? পুলিশ কেন? পুলিশের দায়িত্ব কি পালন করে না কেন? এর মূল তদন্ত করা দরকার আছে না নাই? কেন দায়িত্ব পালন করবে? বেতন দেয় না, প্রয়োজনে বেতন বাড়ায় দেন। এরপরে যদি দায়িত্ব পালন না করে বুঝবেন অবৈধ সন্তান, আম্মা জানের অবৈধ। এদেরকে যতদিন এখানে রাখা হবে এই জাতির শান্তি হবে না। এই জন্য চেঞ্জ করা দরকার। 16টা বছর নির্যাতন কি কম করছে? কথা হয় না? 16টা বছর এত নির্যাতন করছে, এত নির্যাতন করছে বলার মতো না। ওয়াজ মাহফিলে হক কথাটা বলতে পারছি না। লামার পরে কইতো আসেন থানায় একটু বইয়া চা খাইয়া যান, এরাই কইতো। আইসা দাঁড়ায় থাকতো, কি ওয়াজ করি এরা শুনতো, কিছুক্ষণ পরে এরা দৌড়ে নিয়ে যেত। আমার প্রশ্ন হলো, জেল হাজত হলো চুর বাটপার চুরি ডাকাতি যারা করে তাদের জন্য হলো জেলখানা, ঠিক না? জেলখানায় থাকবে চুর বাটপার বদমাশ যারা করবে বিচার সব থাকবে, ঠিক নেই? কিন্তু এখন জেলখানার ভিতরে 16 বছর কোনো চুর ডাকার বদমাশ ছিল না। জেলখানাগুলা ছিল আলেমদেরকে দিয়া ভরপুর, আলেম দিয়া সব জেলখানা ভরাইছে। যেখানে থাকার কথা ছিল চুর বদমাশ সেখানে ছিল আলেমরা। কিন্তু আফসোসের ব্যাপার, সব আলেম নয় গো, সব আলেম জেলে যায় নাই। হক্কানে আলেমদেরকে দিয়া জেল ভরছে, কিন্তু বন্ড আলেম দিয়া জেল ভরে নাই। কোনো টিকলিওয়ালারা দিয়া জেলখানা ভরে নাই। 16 বছরে কোনো টিকলিওয়ালা জেল থেকে বেরিয়েছে? 16 বছর কোনো টিকলিওয়ালা আয়না করতে বেরিয়েছে? কোনো বাউল বেরিয়েছে? কোনো ফাউল বেরিয়েছে? সব বড় বড় আলেমরা বেরিয়েছে। যারা কোরআনের সঠিক ব্যাখ্যা সমাজে দিত তাদেরকেই জেলখানায় ঢুকায় রাখতো বছরের পর বছর। কি পরিমাণ নির্যাতন! বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার আলেমরা, সবচেয়ে বেশি। আর বাংলাদেশে যদি সবচেয়ে বেশি শাহাদাত বরণ করে থাকে এটা হলো ব্রাহ্মণবাড়িয়া। বাস্তব না বাস্তব? বাংলাদেশে শাহাদাত বেশি বরণ করছে এই শহীদ বাড়িয়ার মানুষ। এই জন্য এটাকে ব্রাহ্মণবাড়িয়া নয়, এটাকে শহীদ বাড়িয়া বানাইতে হবে। ব্রাহ্মণ শব্দ রাখা যাবে না, এটাকে শহীদ বাড়িয়া হিসেবে স্বীকৃতি দিতেই হবে, ঠিক না?
ইসলামের জন্য বেশি যদি রক্ত ঝরায়া থাকে এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। ইতিহাস আমরা ভুলে যাই না, ইতিহাস আমাদের চোখের সামনে বারবার ঘুরপাক খায়, আমরা কেমনে ভুলে যাই? 22 জন 23 জন মানুষ আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে পাখির মতো কুত্তা বাহিনী গুলি ঘুরে মারছে, এরাই তো গুলি করে মারছে। কেমনে সহ্য করি বলে? এগুলা তো অন্তর থেকে যায় না। এই জন্য তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বল, এই পৃথিবী চিরস্থায়ী না, চিরস্থায়ী না। পৃথিবীতে আগেও কেউ থাকতে পারছে না, এখনো থাকবে না, ভবিষ্যতেও থাকবে না, চলে যেতে হবে রে, কেউ থাকতে পারবে না। তবে যাই না রাখো, যারা জুলুম করছ, বেইনসাফি করছ, আমার ভাইয়েরা বাবারা, আমি জানি আমার কথায় অনেক মানুষের কলিজায় আঘাত লাগছে, কারণ সব মানুষ যেখানে বিএনপি, জামাত, হেফাজত, চরমোনা এইরকমটা না, এখানে কিন্তু আম্মাজানের লোকও আছে। আম্মাজানের লোক যারা আছে এরা কি আমার কথা ভালো লাগতেছে? করল্লার জুস খাইছেন আপনারা? আমি খাই, আমি করল্লার জুস খাই, এই জন্য দিন আমার শরীর কত মোটা, এইডি খাইয়া খাইয়া শরীর সিপাইছে। তো করল্লার জুস খাইলে পরে মুখটা একটা বেসকি মারে, এমন বেসুলা লাগে খাইলে পরে, বুঝা যায় এটা মজা তো না, ওই মুখটার একটা বেজ্জতি হইরা লাগে, মজা লাগে না। ঠিক এরকম লাগে যখন আম্মার কথা খাওয়া হয়, আম্মার দলের লোকদের কাছে ঠিক ওই করল্লার জুস খাইলে যেরকম লাগে এরকম লাগতেছে। আপনাদেরকে বলবো যে সময় ঘুমাইবেন, বালিশের সঙ্গে মাথা লাগায় আরেকবারই কথাগুলি একটু রিপিট করবেন, যে পৃথিবী তো ভাই চিরস্থায়ী না। ক্ষমতা যারা অতীতে দেখাইছে কেউ চিরস্থায়ী থাকতে পারছে না। ফেরাউন 90,000 শিশুরে জবাই করছে, নবজাতক শিশু, মুসা নবীর আটকানোর জন্য 90,000 শিশু মাইরা নীল নদের পানি লাল করছে। বলুন সেই ফেরাউন থাকতে পারছে? খুদা দাবি পর্যন্ত করছে। যেই ফেরাউনকে বলা হয়তো প্যারাক ফেরাউন, মানুষের দূরে ফেরাক মারত, নিজের স্ত্রী আসিয়ারে পর্যন্ত ফেরাক মারছে। সে কত বড় জাহেল জালেম ছিল, সেই ফেরাউনও আল্লাহ সুবাইয়া মারছে। নমরুদ পৃথিবীর ইতিহাসে আরেক জালেম ছিল, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলাইছে, কত নির্যাতন করছে, সে আল্লাহর সাথে যুদ্ধ পর্যন্ত করতে চায়। সেই নমরুদ পৃথিবীতে থাকতে পারছে না, ধ্বংস করে দিছে। বাস্তব না বাস্তব? এই যে সিরিয়া, সিরিয়া বিজয় হইছে না, কত নবজাতক শিশুর থেকে নিয়ে কত শিশু মারছে। এই যে যেটার পতন হয়েছে আমরা বলে লেছি বাশার আল আসাদ, এই লোকটা এত রক্ত পিপাসু ছিল যে তার রক্ত না জড়াইলে তার মনে করেন পিপাসা নিবারণ হইতো না। এত মানুষ তার দেশে মারছে, বেশিরভাগ হইল শিশু, নির্যাতন করছে। এবং জেলখানাগুলি এখন ফেসবুকের মাধ্যমে দেখতেছে, মানুষগুলাকে এমন নির্যাতন করছে যা ইতিহাস বিকৃত। অনেক মানুষ জেলখানাতে যখন বাইর করছে, মানুষ নিজেই তার নিজের নাম বলতে পারে না, স্মৃতি হারাই নিচ্ছে, পাগল হয়ে গেছে মানুষ। এমন নির্যাতন করছে, প্রতিটা জেলখানার ভিতরে মানুষগুলাকে শিকল দিয়া বাইন্দা রাখছে, কঙ্কাল হয়ে গেছে। জুলুম একটা সময় কিন্তু শেষ। আপনারা যারা আম্মার ভক্ত দল করেন ভাই, কতগুলা মানুষটা আয়না করে রাখছে, কত মানুষগুলাকে নির্যাতন দিনের পর দিন করছে। এমনি কি সরকার পতন হয়েছে? মানুষের খুব দিন তো দিন বাড়তে বাড়তে একটা পর্যায়ে বিস্ফোরণ হয়েছে। না হলে আওয়ামী লীগের মতো বিশাল বড় একটা ক্ষমতার দল এত তাড়াতাড়ি কি পতন হইল কেন? একদিনে হয়েছে না, মানুষের ভিতরে খুব সৃষ্টি হইতে হইতে একটা পর্যায়ে বিস্ফোরণ হয়েছে। মানে জুলুম চিরদিন না। আল্লাহ বলেন যে ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, 4টা কসম করছে। কয়টা কসম? ওয়াসসামাই যাতিল বুরুজ, নক্ষত্রের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, যেদিন আমি বিচার করব সেই দিনের কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এই আয়াতে 2টা কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। যেই দিনটা তোমাদের সামনে ঘুরে ঘুরে আসে, ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা, 4টা কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারী বলতে জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। বলুন কার প্রতি অভিশাপ? জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। যেখানে আল্লাহ অভিশাপ দিছে সেখানে কি মনে করেন ছাইরা দিব? কথা হয় না।
আমার যুবক বায়ান, মালিক কাউরে অতীত সাইরাত দেয় নাই, ভবিষ্যৎ এই সরকারকেও বহু ছাড় দেওয়া হয়েছে, বহু 16 বছর খালি ছাড় দিছে, কিন্তু আল্লাহ সাইরা দিছে না। কথা ভিন্ন দি। এর একটা কারণ হলো পৃথিবীর মানুষ, তুমি যেদিন বুঝবা যে এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না, আমি থাকবো না, আমার দাদা ছিল না, বাবা ছিল না, আমিও থাকবো না, এই কথাটা যখন তোমার মাথায় ঢুকবে তখন তোমার দ্বারায় অপরাধ করা সম্ভব হবে না। আমি বুঝি আমি পৃথিবীর জমিনে বেশি দিন থাকবো না, চলে যেতে হবে, তাহলে ওই মানুষটা কি নেক্সট টাইমে অপরাধ করবে? কথা বলে না। কারো যদি মরণের ভয় থাকে, অপরাধ করতে পারবে না। যে কথা বলতেছিলাম, আল্লাহ হয় যত অপরাধ করছো সব লইয়া একদিন দাঁড় করাবো। কথা হয় না? দাঁড়াইবনি, দাঁড় করাবে। সেদিন আল্লাহ হবে ইনসাফের বিচারক, আল্লাহ ইনসাফ বলা বিচারক। আল্লাহ বলবে, বান্দারে, শীতের সময় টিউবওয়েলের পানি তো ঠান্ডা হওয়ার কথা, কিন্তু তাকায়া দেখ টিউবওয়েলের পানি গরম কইরা দিছি। বান্দা, তোর সুবিধার্থে পানি চাপ দিলি গরম বাহির হয়। গরমের সময় তো পানি গরম থাকার কথা ছিল রে, টিউবওয়েলের পানিটা আমি ঠান্ডা করে দিছি তোর সুবিধার্থে। এত সম্মান, এত মর্যাদা, এত নিয়ামত দিয়া তোরে আমি দুনিয়াতে দিলাম। আমার জমিনে তাইকা আমার বিরোধিতা করলি, আমার জমিনে তাইকা মানুষের উপরে জুলুম করলি, মানুষের হক নষ্ট করলি, নির্দোষ মানুষকে দোষী বানাইলি, দোষী মানুষটারে নির্দোষ বানাইলি। তুই কি জানোস না আমি আল্লাহ যে বিচারক হব? আজকে আমার কাছে বিচার দে, হিসাব দে বন্দা, হিসাব দে। 60 বছরের জিন্দগি কোথায় খরচ করলি? হিসাব দে। বান্দা কি হিসাব দিবে? একটা পর্যায়ে আল্লাহ বলবে, নাফরমানদের দর দুইরা জাহান্নামের ভিতরে ঢোকা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। রব্বে কারীম বলেন, জাহান্নাম তোদের জন্য ওত পেতে বসা, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে তাদের জন্য জাহান্নাম। আমার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি, ইনসাফ ছাড়া করবে, ইনসাফি বিচার করবেন না। মানুষের হক নষ্ট করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না, এতিমের মাল মাইরা খাওয়া যাবে না, এতিমের উপরে জুলুম করা যাবে না। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, আমার কিন্তু মালিকের সামনে দাঁড়াইতে হবে। হিসাব না দিয়ে সামনের দিকে আগানোর কোনো সিস্টেম নাই, উপায় থাকবে না। আল্লাহ বলেন, বান্দা শুন, দুনিয়াতে আমার একটা নাম হলো আর রহমান। আমি কিন্তু দয়ালু, আমি আল্লাহর মায়া দয়াটা বেশি। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লাহর মায়া দয়া বেশি। আমরা যে এত আখাম কোখাম, দিনের খাম রাত্রের খাম, এত খাম করি, আল্লাহর যদি দয়া মায়া না থাকতো, একটা আসার দিয়া জাগাতেই আল্লাহ শেষ করে দিত। কথা খারাপ। আমাদের ডাইনে বামে চতুর্দিকে ফেরেশতা কিন্তু আছে নিয়োজিত, কিন্তু আমরা যে আখামটি করি, ফেরেশতা আমাদেরকে মারধর করে না। এর একটা কারণ হলো আমার মালিকের নাম রহমান। আল্লাহ বলে, আমার দয়া মায়া বেশি গো, আমার দয়া মায়ায় তোরে মারতে দেয় না রে। তবে যাই না রাত, দুনিয়াতে আমার নাম রহমান, পরকালে সবার জন্য দয়া মায়া থাকবে না। পরকালে আমার আরেকটা নাম হলো রাহিম। রাহিম শুধু আমার বান্দাদের জন্য যারা দুনিয়াতে আমার হুকুম নবীর তরিকায় জীবন যাপন করছে, নেককার বান্দাদের জন্য আমার মায়া দয়ার কোনো অভাব থাকবে না। কিন্তু নাফরমানের জন্য আল্লাহ বলবেন কাহার রূপ ধারণ করবে। সেদিন আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না, অস্তিত্ব থাকবে না। এমন কি আশ্চর্য হবেন, আল্লাহ কতটুকু রাগান্বিত থাকবে। আমার যুবক ভাইয়েরা দিলের কান লাগায় শুনে
মালিক কতটা রাগান্বিত হবে গো। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীদের কোনো গুনাহ নাই। আমাদের আকীদা হলো নবীরা নিষ্পাপ, নবীরা নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। নিষ্পাপ নবীরা হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারে না, সাহস পায় না, ভয়ে তরতর করে কাঁপতেছে। আদম নবীর থেকে নিয়ে এই ঈসা রূহুল্লাহ সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নফসি 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 নফসি। সব নবীরা বলবে আল্লাহ আমার কি উপায় হবে গো। কেন বলবে জানেন? সেদিন আল্লাহর রাগ থাকবে বেশি, তর্জন গর্জন করবে। সেদিন নবীরাও পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। শুধু একমাত্র কেবলমাত্র কথা বলার সাহস আমার নবীকে আল্লাহ দিবে। হাবিবে কিবরিয়া সবাই বলবে ইয়া রাব্বি নফসি। আমার নবী একটা স্লোগান দিবে ইয়া রাব্বি উম্মতি। সবার স্লোগান থেকে আমার নবীর স্লোগান হবে ভিন্ন। নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আজকে আমি কিছু চাই না, আমার উম্মতের কি উপায় হবে, উম্মতের কি উপায় হবে। সমস্ত নবীরা বলবে আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। নবীরাও আল্লাহর সামনে ভয়ে কথা বলে না আমার নবী ছাড়া। তাই সুতরাং এই চিন্তা মাথার থেকে বাদ দিয়ে দেন, হাসরের মাঠে কোনো পীর আপনার পাশে থাকবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীদের গুনাহ নাই। নবীরা বলবে ইয়া রাব্বি নফসি। আর ফির ফকিরের গুনাহ আছে রে। ফির ফকির আল্লাহর সামনে দাঁড়াইবার তো প্রশ্নই আসে না। তাই নিজের আমল ঠিক করার দরকার আছে না নাই? আমার আমল দিয়া জান্নাতে যেতে হবে, সুতরাং কোন ফির দইরা আমার জান্নাতে নিবে এই ভাবনা চিন্তা মাথার থেকে উঠায়া দেন। আল্লাহ নিজেই বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না গো। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। সবাই বলবে ইয়া রাব্বি নফসি নফসি। আল্লাহ আমার কি উপায় হবে। অস্তিত্ব থাকবে না। তিনটা সময় ভয়াবহ। আমল নামা নেওয়ার সময় মানুষগুলা অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, পাগল পাগল হয়ে যাবে। মানুষদের উপরের দিকে তাকাবে। 50,000 বছরের ভিতরে কোনোদিন নিচের দিকে তাকাবে না। তার শরীরে কাপড় নাই বলতেও পারবে না। 50,000 বছর পর্যন্ত উপরের দিকে তাকায়া থাকবে, অস্তিত্ব থাকবে না। যুবক ভাইরা আমার, তাই আপনাদের হাতে পায়ে ধরে বলি আমার যুবক ভাইরা, ইনসাফ ইনসাফ কায়েম করেন, ইনসাফ কায়েম করেন। বেইনসাফি করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না। বারবার বলি আমার আল্লাহ কিন্তু হাসরের মাঠে ইনসাফওয়ালা বিচারক হবে। যদি ইনসাফওয়ালা বিচারক হন তাহলে ডান হাতে আমলনামা পাবেন গো। ডান হাতে আমলনামা যারা পাবে আনন্দের কোনো সীমা নাই, আনন্দের কোনো সীমা নাই। আল্লাহ বলেন 1 নাম্বার সুসংবাদ হলো বন্দারে আর কোনো দিন মরবি না। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়া 1 নাম্বার কি? মরবি না। দুনিয়াতে মানুষ মরতে চায় না, মরতে চায় না। আল্লাহ কয় আফসোস দুনিয়ায় পড়া হবে না, প্রত্যেকটা মানুষ মরতে হবে, মরতে হবে। জান্নাতে 1 নাম্বার ঘোষণা হলো আর কোনোদিন মরবি না, মরবি না। 1 নাম্বার ঘোষণা। 2 নাম্বার হলো দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় না। আল্লাহ হয় জান্নাতে বৃদ্ধ হবি না, 32 বছরের যুবক বানায়া দিব। আর কোনোদিন বয়স 33 হবে না। যুবক ভাইরা আমার, তাহলে এই কথার উপরে আমল করতে হবে। জান্নাতের ভিতরে আল্লাহ সব আফসোস পুরা করবে। দুনিয়া আফসোস পুরা হওয়ার জায়গা না, জান্নাত আফসোস পুরা হওয়ার জায়গা। কারা কারা জান্নাতে যেতে চান 2টা হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে আমাদের উপর যেই কথাগুলি বলছি বলনেওয়ালা, যেই কথা শুনছেন শুননেওয়ালা, উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।